এখানে দেখেছিলেন না রামনবমীতে পিএম বস্তিতে পাথর মেরেছিল। 22 সালে আমি বলেছিলাম এটাই প্রথম আর শেষবারের মতো পাথর মারা। আর পাথর মারে 24-এ মেরেছে, 25-এ মেরেছে, আর কোনদিন মারতে পারবে না। আর আগামী বছর তো ছেড়ে দেন। আগামী বছর তো আমরা যখন তারকেশ্বরে জল নিয়ে যাবে না, আমরা উত্তরপ্রদেশের মতো সরকারি হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়াবো। অপেক্ষা করুন, দিন আসছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে কালীগঞ্জে সিপিআইএম করেন, আরে যন্ত্রণা হচ্ছে, আলো তো যাবেই, ক্রমেই যন্ত্রণা বাড়ছে। পেনিসিলিন ইঞ্জেকশন জানেন তো, ফুটাতে যতটুকু না লাগে ভিতর দিয়ে যখন যায় আরো বেশি করে লাগে। এগুলো শুনতে পাচ্ছে না, মাইকে তার একটু পর এক কাটবে। কোথায় গেল প্রবীণ ত্রিপাঠীর ড্রোন উঠছিল, কোথায় গেল? ইনি আবার গুণধর কমিশনার। দীঘাতে কালচারাল সেন্টারে চলে গেছেন, কালচারাল সেন্টারে চলে গেছেন। সেখানে গিয়ে আবার পিসিমণির চটি চাটতে গিয়ে জুতো পরে দড়ির উপরে দাঁড়িয়ে পড়েছেন। বুঝতে পারছেন কি অবস্থা? অতএব এগুলো হবে আমাদের। এসব এখানে একটা এসআই ছিল, আমি ওই আপনার যে ধাপা আছে মানে যেখানে গার্বেজ পড়ে সেখানে ধস নেমেছিল, আমি গেছিলাম, আমাকে এইখানে আপনালো, নাম তার মঈনুদ্দিন। समझदार का तो इशारा ही काफी है। भीषण राग बोले ये बेटा सब समय जय श्री राम करे। আর জয় শ্রীরাম বলবে না কি বলবে? জয় শ্রীরাম বলবে না কি বলবে? জয় শ্রীরামও বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জয় হিন্দ বলবো, ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি হাওড়া বন্দে মাতরমও বলবো। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ, আর জিন্না নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আটকে দিয়ে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন। ভারত মাতা কি জয় বলবো। তোমাদের দুটো স্লোগান দুটোই ভারতের নয়। জয় বাংলাও বাংলাদেশের, ওই জন্য তো গান বেরিয়েছে না, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। অতএব আর খেলা হাতে স্লোগানও আমদানি করেছে কাল থেকে। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, কার কার নাম বাদ যাবে, যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায় ছাপ্পা মেরে হবে না, হইব না। আপনি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে, সাময়িক আরো আছে, বাকি নাম বলে আর বিখ্যাত করব না। একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন প্যান্ডান পেরিয়েছে বালিতে, ঘর থেকে বেরোতে পারে। ওদের নাম আমি আর বলছি না, বিখ্যাত হয়ে যায়, নাম্বার বেড়ে যায় ভাইপোর কাছে। আমি বলছি না, আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা, 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 বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। অতএব চিন্তার কোনো কারণ নেই। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবেই। বারুইপুর পূর্ব ধরা পড়েছে কাল 6টা হিন্দু বুথ,
32 জন বাংলাদেশি মুসলমানের নাম। রফিকুদ্দিন গাজী, আসাউদ্দিন সর্দার, 32 জন ভুয়া। আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ 49 জন মৃত। সবার বাড়িতে ক্যামেরা যাচ্ছে, বুম যাচ্ছে, বলছে 3 বছর আগে মরে গেছে, 2 বছর আগে মরে গেছে। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে। আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব, আমার কাছে কাগজ আছে। 24-এ কি করেছে জানেন? 7 দফা, প্রতি দফায় 5,000 করে ক্যামেরা বন্ধ রেখেছে। সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। আমি আপনাকে তথ্য দিয়ে দেব। সোদপুরের এক এজেন্সিকে আইপ্যাকের মাধ্যমে, আগে যিনি চিফ ইলেকশন কমিশন ছিলেন, সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার, তিনি আরিজ আফতাব, তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা, 4 ঘন্টা করে 7 দফায় 35,000 ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার, ডবল এন্ট্রি ভোটার, অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে। আর আমাদের যে 2,33,27,000 আছে, খাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট, একদম ভেজাল নেই। আর আপনার যে 2,75,000 ছাপ্পা মারা ভোট, রোহিঙ্গার ভোট, বাংলাদেশের মুসলমানের ভোট, মৃত ভোট, ভুতুড়ে ভোট, অ্যাবসেন্ট ভোট সব মেরে দিয়েছেন আপনার লোকেরা। ক্যামেরা বন্ধ করে মেরেছেন, সেলোটেপ লাগিয়ে দিয়েছে। দ্য গ্রেট ভাইপো, তোলাবাজ ভাইপো, ডায়মন্ড হারবারে সব প্রতীকের উপরে সেলোটেপ। যে ফুল আপনি কোথাও পাবেন না, ঘাস ফুল কোথাও পাওয়া যায়? কোথাও হয়? ফুলের দোকানে পাওয়া যায়, তবে হয়, বীজ দোকানে পাওয়া যায়, হয় বাগানে হয়। সেই জোড়া ফুল ছাড়া, মানে ছিন্নমূল, তোলামূল, এখন তো আদর করে লোক বলছে চোরামূল। যে চুরি করে তাকে লোক চোর বলে, যে ডাকাতি করে তাকে লোক ডাকাত বলে, যে কয়লা পাচার করে তাকে কয়লা মাফিয়া বলে, যে বালি চুরি করে তাকে বালি মাফিয়া বলে, যে চাকরি চুরি করে তাকে চাকরি চোর বলে, আর যে ধর্ষণ করে তাকে ধর্ষক বলে। আর এই সবগুলো মিলালে কি বলে? সবগুলো মিলালে কি বলে? এই সব গুণ যার মধ্যে আছে তাদের নাম কি? তৃণমূল হলো সব গুণের অধিকারী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।